আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বলে নিজেই জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিজয় দিবস উপলক্ষে লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত আলোচনা সভা ও বিদায়ী সংবর্ধনায় কথা বলেন তিনি। বলেন, যারা ৭১-এ ষড়যন্ত্র করেছে তারা এখনো থেমে নেই। স্বপ্ন দেখাতে নয়, বিএনপি বাস্তবায়নে বিশ্বাসী বলেও জানান তারেক রহমান। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী সাইফুল রুদ্র। রুদ্র, আপনাকে স্বাগত জানাচ্ছে। আমরা প্রতিবেদনটি দেখলাম, তারেক রহমান নিজেই তিনি ঘোষণা করলেন যে তিনি ২৫ তারিখে বাংলাদেশে ফিরছেন। এই বিষয়ে যদি বিস্তারিত আমাদেরকে জানাতেন। তারেক রহমান লন্ডন ছাড়ছেন বাংলাদেশের উদ্দেশ্যে, সেই ঘোষণা তারেক রহমান লন্ডনের একটি অনুষ্ঠানে নিজেই দিয়েছেন। তো এর আগে আমরা কেউ কখনো ওনার মুখ থেকে দেশে ফেরার কথা শুনিনি, কেউই শোনেনি। এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। তো এই ফেরা উপলক্ষে তারেক রহমান তার যে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় তারেক রহমানকে, সেখানে একটি অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানে তিনি তার নেতাকর্মীদের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছেন, তিনি কিছু পরামর্শ দিয়েছেন, তার কিছু পরিকল্পনার কথা তিনি তাদের সঙ্গে জানিয়েছেন। তো সেইগুলো একটু আমরা দেখতে চাই। আমাদের কাছে একটি যে বিদায়ী সংবর্ধনায় একেবারে শেষ থেকে আমি শুরু করি, যে ওনার এই বিদায়ী সংবর্ধনাকে ঘিরে তারেক রহমান বলেছেন যে উনি ২৫ তারিখ ফিরবেন এবং এই ফেরাকে কেন্দ্র করে লন্ডন বিমানবন্দরে সবসময় আমরা দেখে থাকি যে কোনো দলীয় প্রধান বা সরকার প্রধান যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, স্বাভাবিকভাবেই সেখানে একটা জটলা তৈরি হয়, নেতাকর্মীদের ভিড় হয়, অফিসিয়াল যারা থাকেন তাদের একটা ভিড় তৈরি হয়, বিদায় জানাতে যায়। তো তারেক রহমান যেহেতু একেবারে বাংলাদেশে ফিরে আসছেন, এরপরে হয়তো বা তিনি লন্ডন যাবেন, সেটা অন্য কোনো কারণে যেতে পারেন, কিন্তু লন্ডন ছেড়ে আসছেন এই উপলক্ষে যেন কেউ লন্ডন এয়ারপোর্টে তার যে বিএনপির যে অঙ্গ সংগঠন এবং মূল দলের যে নেতাকর্মীরা লন্ডনে আছেন বা লন্ডন বিএনপির যারা আছেন, তারা যেন কেউ বিমানবন্দরে ভিড় না জমান। এতে করে দেশের ভাবমূর্তি নষ্ট হবে, দেশের সুনাম ক্ষুণ্ণ হবে, সেই বিষয়টি মাথায় রেখে তিনি তার নেতাকর্মীদেরকে এই নির্দেশনাটি দিয়েছেন। পাশাপাশি তিনি তার বক্তব্যে যেটি বলেছিলেন যে যারা ৭১-এ ষড়যন্ত্র করেছে তারা এখনও তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। শুধু ৭১ না, যারা ৭১ পরবর্তী সময়টার কথা তিনি বলেছেন, যে ৭৫-এ যারা ষড়যন্ত্র করেছেন এবং সেই ষড়যন্ত্র থেমে নেই, এখনও চলছে। সেই সঙ্গে তিনি বলেছেন যে ষড়যন্ত্রকারীদের বিষয়ে সচেতন থাকতে হবে, যে যারা এখন পর্যন্ত রাজনীতি নিয়ে ষড়যন্ত্র করছে, বিএনপিকে নানাভাবে হেয় করার জন্য কিংবা আগামীতে যে নির্বাচনের যে প্রস্তুতি চলছে সেই প্রস্তুতিকে ঘিরে নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র হচ্ছে, সেগুলো যেন আসলে উনি এটা দিয়ে কি বোঝাতে যাচ্ছেন, কারা আসলে এই ষড়যন্ত্র করছেন? উনি একটা বিষয় বারবার পরিষ্কার করে বলেছেন, আসলে পরিষ্কার করে বলতে বলা হচ্ছে যে ৭১-এ যারা ষড়যন্ত্র করেছেন, তিনি একটা সময় বলেছেন যে আমাদের প্রতিবেশী দেশ, ওনার নেতাকর্মীরা যেটি আজকে বিভিন্নভাবে বলার চেষ্টা করেছেন, ৭১-এ পরাজিত শক্তি, দেশবিরোধী শক্তিকে উনি বারবার বুঝিয়েছেন যে তাদের ষড়যন্ত্র তখনও ছিল, এখনও আছে এবং এই ষড়যন্ত্র অব্যাহত থাকবে বলেও তিনি মনে করছেন, এবং সেটাকে যেন প্রতিহত করা যায়, তার নেতাকর্মীরা যেন সচেষ্ট থাকে, সেটি তিনি বারবার বলেছেন। পাশাপাশি তিনি স্বপ্ন দেখতে নয়, তিনি স্বপ্ন বাস্তবায়নে বিশ্বাসী। তারা পরিকল্পনা করবেন দেশ নিয়ে, দেশের উন্নয়ন নিয়ে, সেটা তারা শুধু পরিকল্পনায় না, সেটা তারা বাস্তবায়ন করে দেখাবেন। যে বিভিন্ন নেতারা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন জন কথা বলছিলেন এবং তারা যে বিষয়টি বলছিলেন যে নির্বাচন বানচালের চেষ্টা অব্যাহত রয়েছে, ঐক্যবদ্ধ যদি না থাকে তাহলে আসলে নির্বাচন একটা খারাপ পরিস্থিতিতে যেতে পারে, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, নির্বাচন পিছিয়ে যেতে পারে। ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার পর থেকে একটা বার্তা আমরা কদিন ধরেই শুনছি, যে একটা শঙ্কার কথা বলছেন ওনারা, যে একটা মহল চায় নির্বাচন না হোক এবং সেটা বাধাগ্রস্ত করার জন্য তারা নানান রকমের ষড়যন্ত্রের কথা বলছেন, এবং সেই অভিযোগটা আমরা বিএনপি নেতাদের মুখে শুনলাম। তারা বারবার বলার চেষ্টা করছেন যে সেই মহলের পাশাপাশি প্রতিবেশী দেশের কথা বলছেন, যে লাভবান হবে তারা, এবং যারা পতিত স্বৈরাচারী সরকার ছিল, যাদের পতন হয়েছে, তাদের পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র এবং যে মহলটা ষড়যন্ত্র করছে তারা লাভবান হবে যদি নির্বাচনটাকে তারা কোনোভাবে থামাতে পারে। পাশাপাশি আজকে আপনি দেখলেন যে শামসুজ্জামান দুদু, মোয়াজ্জেম হোসেন আলাল, মঈন খান সহ যারা অন্যান্য নেতারা ছিলেন, তারাও বলছেন যে এই ভোট যদি কোনোভাবে একবার বন্ধ করা যায় তাহলে তারাও একই অভিযোগ করেছেন। তো তাদের সবার কথা হচ্ছে যে ফ্যাসিবাদের দোসরদেরকে প্রতিহত করতে হবে, পাশাপাশি বাংলাদেশ নিয়ে এবং রাজনৈতিক দল নিয়ে, বিশেষ করে বিএনপিকে নিয়ে যে ধরনের ষড়যন্ত্রের অভিযোগ তারা করছেন, সেই ষড়যন্ত্রটাকে প্রতিহত করার জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার, সেই ব্যবস্থাগুলো তাদের দলের নেতাকর্মী এবং বাংলাদেশের তাদের যে কর্মী সমর্থকরা আছে তাদের সবাইকে নিয়ে তারা এই ষড়যন্ত্র প্রতিহত করার একটা আহ্বান জানিয়েছেন। জি, সাইফুল রুদ্র, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।
আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী সাইফুর রুদ্র।